আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সানিয়া কবির রেসিপির আজকের পর্বে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তালের কেক পিঠা তৈরি করার রেসিপিটা দেখার জন্যে। এখন যেহেতু তালের সিজন চলছে, তাই তাল দিয়ে কীভাবে নরম তুলতুলে করে পানির ভাপে পারফেক্টভাবে তালের কেক পিঠা তৈরি করবেন, তাও আবার চুলায়, সেই রেসিপিটা শেয়ার করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। তালের কেক পিঠা তৈরি করার জন্য 3 কাপ ভেজা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে। তবে শুকনা চালের গুঁড়া দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করা যাবে। হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ঘন তালের রস 1.5 কাপ পরিমাণ। তালের রসটা পাতলা থাকলে জাল করে একটু ঘন করে নেবেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, তবে চিনির পরিমাণটা স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে হাত দিয়ে কষলে খুব ভালোভাবে পিঠার এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই তালের রস দিয়ে কিন্তু এই গুলাটা তৈরি করতে হবে, এখানে কোনো পানি অ্যাড করা যাবে না। আমার স্মুথ একটা পিঠার ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এই ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দিব 30 মিনিটের মতো। আমি কিন্তু অনেক সময় ধরে রেস্টে রেখে এই পিঠাটা তৈরি করব না, তার জন্য এখানে হাফ কাপ পরিমাণ ময়দা ইউজ করেছি। জাস্ট 30 মিনিট রেস্টে রেখে আমি পিঠাটা তৈরি করতে চলে যাব। এটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিলাম 30 মিনিটের মতো। 30 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর এই তো ব্যাটারটা একটু নেড়ে নিচ্ছি। দেখুন এই পিঠা তৈরি করার ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কোরানো। এতে কিন্তু পিঠার টেস্টটা অনেক ভালো আসবে। চেষ্টা করবেন গুঁড়ো দুধ আর নারকেলটা অ্যাড করতে। দিয়ে এখন নেড়ে চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এই তো আমার পিঠার ব্যাটারটা রেডি করা হয়ে গিয়েছে। এখন এটা একপাশে সরিয়ে রাখছি। আর যে মোল্ডে আমি পিঠাটা বেক করব, সেই মোল্ডের মধ্যে হাফ চা চামচ পরিমাণ ঘি নিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। এতে কিন্তু পিঠাটা খুব সহজেই মোল্ড থেকে ছাড়িয়ে নেওয়া যাবে। হাতের কাছে ঘি না থাকলে তেলও ব্রাশ করে নিতে পারেন। এখন আগে থেকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম পিঠা তৈরি করার জন্য, সেটাই মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি। আর এখন উপর থেকে পিঠাটাকে একটু সাজিয়ে নিয়েছি, এতে পিঠাটা দেখতে অনেক ভালো লাগে। দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কোরানো, কিছুটা উপর থেকে ছিটিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। কিশমিশ দিলে পিঠাটা দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এই তো পিঠাটা সাজিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি পিঠাটা পানির ভাপে ভাপ দিতে। চুলায় আমি আগের থেকে একটা প্যান বসিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পিঠার মোলটা। এখন সাইড থেকে 4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। পানিটা এমনভাবে দিতে হবে যেন মোল্ডের 4 ভাগের 1 ভাগ পর্যন্ত এই পানিটা থাকে। বেশি পানি দিয়ে দিলে কিন্তু উপর থেকে পানিটা এই পিঠার মধ্যে চলে যেতে পারে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢাকনার উপরে যদি কোনো ছিদ্র থাকে টিস্যু পেপার বা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। এখন প্রায় 1 ঘন্টা 30 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এই তো আমার পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি একটা শাস্তিক কাঠি দিয়ে এভাবে চেক করে নিয়েছি। এখন এই পিঠাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর একদম ঠান্ডা করে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়েছে আর ভিতরে কতটা পারফেক্ট হয়েছে। এখন কেটে শেয়ার করছি। এই তো মাশাআল্লাহ, পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, ভিতরে অনেক বেশি সফট আর স্পঞ্জি হয়েছে। খুব সহজে নরম তুলতুলে এরকম একটা পিঠা পানির ভাপে এই তালের সিজনে তাল দিয়ে তৈরি করতে পারেন, যেটা খেয়ে ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।